আমার আজকের রেসিপি চিকেন কারি। আজকের এই চিকেন কারি রেসিপি খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে একটা চিকেন কেটে ধুয়ে নিয়েছি, আর এই দিকে চিকেন রান্না করার যে মশলা সেটাও ভালো করে কষিয়ে নিয়েছি। এই মশলাটা আমি ব্যবহার করেছি হলুদ, মরিচ, লবণ, তেল, এলাচ, দারুচিনি, তেজপাতা, জিরা, ধনিয়া গুঁড়া, আদা, রসুন এবং পেঁয়াজ সবগুলো উপকরণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর ধোয়া যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। মাংস দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব এবং চুলা কিন্তু অবশ্যই লো হিটে রাখবো। লো হিটে রেখে যখন আমি জাল করব, এই যে সামান্য পরিমাণে পানি বের হয়ে আসবে এবং এই পানির মধ্যেই এই মাংসটুকু আমি ভালো করে কষিয়ে নিব। মাংসগুলো যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং দিয়েছি 2টি আলু। যেহেতু আমার মেয়ে এখন আলু খুব পছন্দ করে, এই জন্য আমি এখানে আলু দিয়েছি, প্লাস খুব কম পরিমাণে মশলা ব্যবহার করেছি। আলু এবং মাংসগুলোকে এই পানির মধ্যে ভালো করে কষানো শেষ হলে আবার নতুন করে পানি দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। উপর দিয়ে দিব একটু গরম মশলা, তারপর চুলার থেকে নামিয়ে নেব।